তো আর হ্যাঁ আরেকটা কথা বলছি, তারা কিন্তু অ্যাকচুয়ালি ক্যামেরা আসতে চাইছে না, যার জন্য তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো যার যার সমস্যা থাকতেই পারে, তো একদম ক্যামেরাটা আসা পুরো ব্যক্তিগত তার ইচ্ছা। আর তার থেকেও বড় জানোই এখন ক্যামেরায় এলে ভালো মানুষগুলোকেও যেভাবে মানুষ কাটাছেড়া করছে, সেই কারণে যে হ্যাঁ আমি ভালোবাসলাম, ভালোবেসে ওর সাথে ইয়ে করছি, অথচ কি ব্যাপার মানে সব দেখছি আমরা একে সামলাতে সামলাতে কোনো মানুষের সাথে আত্মীয়তা করতে পারি না। ওকে সম্ভব হয়ে উঠছে না, সবকটা লোককে বিজি করে দেবে ও, সবকটা মানুষকে একসাথে। আর ওকে দেখে সব মানুষ ছুটেও আসে, তাই না? আজকে ওকে দেখে কিন্তু সব মানুষ ছুটেও আসে, ওর জন্যই কিন্তু আরো বেশি মানুষ ভালোবাসে যে ঈশানুকে একটু দেখবো, আদর করবো, কাছে থাকবো। আর এমনি ছুটে ছুটে পালায়। যাই হোক, এইটাই কারণ যে সব থেকে বড় ব্যাপার তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আর তারা অনেক দূর থেকে এসেছে, সবটা পারলাম না। সে সম্পূর্ণটাই ব্যক্তিগত রাখতে চাইছে, তাই ব্যক্তিগতই থাকলো। তাই আমাকে এখানে তোমরা বেশি দেখতে পাচ্ছ না। একই সাথে থেকেছি, একই সাথে খেয়েছি, একই সাথে উঠেছি, একসাথেই আমরা কিন্তু সব করছি, তাই না? তো কিষানু কিন্তু ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি যে কেন ক্যামেরার সামনে নয়, কেন কেন সন্দীপ সবাইকে এতদিন আড়াল করেছে। আজকে যদি এই আড়াল না করে প্রত্যেকটা মানুষকে সামনে নিয়ে আসতো, তাহলে হয়তোবা এইরকম ওই একটু একটু সাউন্ড দিয়ে বাড়িতে ওই ঝিউ ঘিউ মিউ এরা আছে সেটা কিন্তু বলতে পারতো না, তাই নয় কি? আচ্ছা, দিনের পর দিন আমরা অনেকটা জিনিস সেটা হচ্ছে বলে এসেছি, আমরা অনেক কিছু বলে এসেছি। সেটা হচ্ছে যে সন্দীপ কখনোই এমন কাজ করবে না যে সে বিয়ে করেছে। অনেকেই বলছে সে বিয়ে করেছে। আমি একটা কথা বলি তোমাদেরকে, যার কোর্টে রীতিমতো কাজ চলছে, আর সন্দীপ এতটাও বোকা নয়, আর ওর ভয়ও আছে যে ও যদি বিয়ে করে তাহলে ওর কেসটাই হেরে যাবে, আর ওর সন্তান ওর থেকে বেরিয়ে যাবে। এটা কিন্তু মাথায় রেখো। তাই কেউ এরকম কথা বলো না যে সন্দীপ বিয়ে করেছে। কেন বলছি বলো তো? অনেকটা জিনিস আছে যেগুলো, এইগুলো যদি তোমরা বলো যে সন্দীপ বিয়ে করেছে, এর কিন্তু কোনো মানে হবে না। মানে এটা বলাই বাহুল্য, মানে বলতেই পারবে যে হ্যাঁ এটাই এ করেছে, কিন্তু সেখানে ও বিয়েও করেনি, কোনো কিছুই করেনি। কেননা ওর এমন একটা লিগ্যাল কাজ চলছে যেখানে ওকে অতি সাবধানতার সঙ্গে ওকে পা ফেলতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই এমন কিছু কেউ বলো না প্লিজ যে ও বিয়ে করেছে। আর একটা কথা সুখবর দেবো তোমাদেরকে, এই সুখবর শুনবে না? সুখবর বলবো, অনেক কিছু বলবো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর গুড মর্নিং সবাইকে। আর জানোই আমি এই রাত্রেবেলায় ভিডিওটা আমি এইভাবেই করি, কারণ হচ্ছে কিছু ভিডিও দেখতে হয়, কিছু ভিডিও দেখে তারপর নিজেকে কন্টেন্ট বার করতে হয়। আর ওয়াইটিতে যা চলছে সেক্ষেত্রে বাপ রে বাপ, মানে এ 100 তো ও হচ্ছে 200, ও 200 তো ও 400, কিন্তু এই 400 গিরি আমরা 400 ভোল্টের আর কি। হ্যাঁ, আমি এই 400 ভোল্টের মানুষগুলোকে যখন সঙ্গীতা চক্রবর্তীকে রীতিমতো মানে হোয়াইট ক্যালেশন কেন বেরিয়ে যান করছিল, তখন এই মানুষগুলো কোথায় ছিল সেটাই আমি ভেবে পাই না। যে এই সঙ্গীতা চক্রবর্তীকে সবার প্রয়োজন লাগে, এবং এই সঙ্গীতা চক্রবর্তীকে যখন একটা বয়স্ক মহিলা সে রীতিমতো 3 কালে গিয়ে 1 কালে ঠ্যাক খেয়েছে, সেই মানুষটা রীতিমতো যা অভদ্র কত মানে বাজে কথাই, যেমন এখন সন্দীপকে অ্যাটাক করছে ওই ভাষাতে। হ্যাঁ, মানে কত বাজে এরা। আমি শুধু সেটাই ভাবি যে এরা বাড়িতে ঢুকে হয়ে ঢুকে মানে ফাল হয়ে বেরিয়ে অনেক কিছু ইনফরমেশন নিয়ে তারপর সেই জিনিসগুলোকে এই যে উগলানো, এই জিনিসগুলো কিন্তু অতিরিক্ত খারাপ, এটা কিন্তু মানতেই হবে। আরে ভাই, কন্টেন্ট টু কন্টেন্ট করো, কন্টেন্ট টু কন্টেন্ট না করে রীতিমতো তাকে তার সঙ্গে কি কথা হয়েছিল না হয়েছিল সেইগুলো এনে তোমরা কন্টেন্ট করছো। আরে বারান্দায় রৌদ্র আড়ালকে দাঁড়ায় বসে ধূমপান চাই না, কি বলে একটা, যাই হোক আমি অত গান টান করতে যাই না। তো যাই হোক, ওই
বারান্দায় বসে বসে এই গানটা গাইছিল, আর সেখানে সন্দীপ তার মনের দুঃখ হয়ে দুটো কথা বলেছিল। সেই দুটো কথাকে নিয়ে সন্দীপকে রীতিমতো পিষে মেরে দিচ্ছে। আমি এই মহিলাদেরকে বলতে চাই, আপনাদের ঘরেও তো আছে, আপনাদের ঘরেও সন্তান আছে, তাই সন্তান তোলার আগে একটু ভেবে চিন্তে তোলাটা দরকার, তাই নয় কি? সন্তান তুলছেন তুলুন, কিন্তু আপনাদের ঘরেও আছে, ঠিক কি না? যে সন্তান তোলার আগে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। আপনার বাড়িতেও আছে, আপনার একটা হোক, দুটো হোক, চারটে হোক, হ্যাঁ আপনার বাড়িতেও আছে, তাই না? আজকে সন্দীপকে পিষে মারতে খুব ভালো লাগছে, তাই না? আজকে আপনার যখন আপনার ওই যে সন্তানগুলোকে টেনে একবার গর্ত থেকে বার করবে, তখন ভালো লাগবে তো। তাই একটু বললাম খোঁচাখুচিটা কম করবেন, নাহলে এমন খোঁচান দেব যে একদম ফুলকোর মতো উড়ে চলে যাবেন, ঠিক আছে না? হ্যাঁ, তোমাদেরকে গুড নিউজটা দিতে চলেছি আমি, যে আচ্ছা গামলার বক কোথায় গেল? আমরা তো বককে দেখতে পেলাম না। গামলার বক কোথায় গেল? আমরা চাই যে বক মানে সামনে আসুক। এর আগে আমরা বককে দেখেছি রীতিমতো বাইকে করে হচ্ছে গামলাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে ঘুরেছে, কিন্তু এখন কেন বক নেই? তবে কি বক সাথ ছেড়ে দিল? যেটা আমরা শুনেছিলাম যে বককে অপমান করেছে তার বাবা এবং দাদা, সেটাই কি হলো? হতেও পারে, না হওয়ার কিছু নেই। এখন এই সময়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, একে অপরের ওপরে যেভাবে আক্রমণ করছে ওয়াইটিতে আমরা তো দেখতেই পাচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এটা হতেই পারে, না হওয়ার কিছুই নেই। দাঁড়াও একটু জল খেয়ে নিই। এটা একটা অভ্যেস বলতে পারো, মানে কথায় কথায় বলতে বলতে ওই জল খাওয়াটা। আমি নিজেও ওই যখন ভিডিও করি তখনও তাই করি, একটু জল আগে খেয়ে নিই। আর এখন তো একটু গলাটা শুকিয়ে আছে, তো তার জন্যই আর কি। আর গলাটা প্রচণ্ড ব্যথা, তোমাদেরকে বললাম এত শরীর খারাপ, তার মধ্যেও এই ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, এই ভাট না বকে মেন কথাতে আসি। আজকে বকদাদা থাকার দরকার ছিল, কিন্তু বকদাদার নাই কেন? বকদাদা কোথায় গেল? আমরা তো বকদাদাকে দেখতে চাই। বকদাদা রীতিমতো সব জায়গায় বাইকে করে নিয়ে ঘুরে বেরিয়েছে গামলাকে, রীতিমতো সব জায়গায়। তাহলে এখন বকদাদা কোথায় গেল? সে বকদাদা তার মানে কি কেসটা অপরজনাকে দিয়ে দিয়েছে? মানে গামলা কি অন্য উকিল ধরেছে, যে যার কিনা বাবা অসুস্থ? এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই। বকের কিন্তু বাবা আছে কিনা আমি জানি না, কিন্তু হচ্ছে উকিলের, তাহলে বকের যদি হচ্ছে সঙ্গে কথা হতো তাহলে বাড়ি থেকেই তো কথা হতো, তাই না? তাহলে উকিল মশাইয়ের সঙ্গে গিয়ে কথা বলতে হচ্ছে, তার মানে উকিল চেঞ্জ করেছে, উকিল চেঞ্জ করেছে। আজকে বাচ্চাকে হাসিল করার জন্য উকিল কিন্তু চেঞ্জ করেছে গামলা, এটা কিন্তু বলতেই হবে। আর সত্যি মানে বাচ্চাটা অসুস্থ, ভগবান ওকে তাড়াতাড়ি ঠিক করে দেখ, কেননা এই ওয়েদারে হচ্ছে, আমারই হয়েছে আজকে এত শরীর খারাপ চিন্তা করতে পারবে না। মানে অতিরিক্ত ঠান্ডা লেগে যাচ্ছে, যে হাওয়াতে না প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। আর তারপরে তো ওই এসিতে থাকে, এবার এসিতে থেকে আবার বাইরে বেরোচ্ছে, একটা ওয়েদারের চেঞ্জের ব্যাপার আছে, এবং স্কুলে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওই ঠান্ডা ফান্ডা খাচ্ছে, এটা ওটা খাচ্ছে, হয়তো ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে জ্বরটা এসছে। অবশ্যই একটু ভালো ডাক্তার দেখিও সন্দীপ, মানে ছেলেটা না দেখালে কিন্তু একটু ভিটামিনেরও দরকার আছে শরীরে, ওর ভিটামিন দরকার, কেননা ভিটামিনের অভাব আছে দেখে মনে হয় ওকে। যাই হোক, একটু মানে কম পুষ্টি টাইপের মনে হচ্ছে, তো যতই ভাত খাক না কেন একটু ভিটামিনেরও দরকার। তো যাই হোক, একটু ভিটামিন খাওয়াবে, ডাক্তার দেখিয়ে একটু ভিটামিন সিরাপ টিরাপ A to Z ফলের রসের একটা ভিটামিন পাওয়া যায়, ওটা খাওয়াবে, অবশ্যই ভালো হয়ে যাবে, অবশ্যই ওটা ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। তা যতক্ষণ মানে ভেতরে না তাকাত থাকে না, জোশ থাকে, তাহলে ততক্ষণ জ্বর কি কোনো কিছু অ্যাটাক করতে পারে না, দুর্বলের জন্য ওই এটা অ্যাটাক করেছে। যাই হোক, বাদ দাও, ঠিক হয়ে যাবে সোনা বাবা, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই। কিন্তু গামলার উকিলটাকে, তোমাদের মধ্যেও কৌতূহল, কিন্তু আমরা তো জানতে চাই গামলার উকিলটাকে, আমরা সেটাই জানতে চাই। আজকে গামলা বারবার করে উকিল চেঞ্জ করছে কেন? তাহলে কি তার লিগ্যাল টিম তার কোনো কাজ করেনি? তাহলে ফোগলার কথাটাই আমরা মেনে নিতে পারবো, তাই তো? ফোগলা যেটা বলেছে যে সে এত এত টাকা দিয়েছে, তবুও তার কোনো 1% কাজ হয়নি,
1% কাজ হয়নি, তার জন্যই কি গামলা হচ্ছে মানে এই উকিল চেঞ্জ করছে? হতেও পারে। আমরা কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম, যেটা কিনা বগদার সঙ্গে রীতিমতো বিশাল অপমান করেছে তার বাবা এবং দাদা। আমি কিন্তু লিখেও ছিলাম থাম্বনেলে এবং টাইটেলে, আমি কিন্তু লিখেও ছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু এই এই মানুষটাকে কিন্তু অপমান করেছিল বগদাকে। কি বগদা, তাই তো? কি বগদা, ভুলে গেলে নাকি? আসলে তুমি তো জানো তোমাকে অপমান করেছে আর আমরা শুনতে পাবো না? দেখো একটা কথা বলি, মানুষ জানো তো ঠেকে শিখে, আর তুমি যা মানুষ ঠেকেও শিখবে না। আর গামলাও তাই, ঠেকে শিখে কিন্তু এর ঠেকেও শিখবে না। এর একটা অন্যরকম টেন্ডেন্সি আছে, ঠিক আছে না? অন্যরকম মানে এ হাজার জায়গায় যেমনি চেখে বেড়াচ্ছে বেটা ছেলেগুলোকে, তেমনি হাজার জায়গায় উকিল খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সঠিক মানুষের কাছে এখনও পৌঁছাতে পারিনি। কেন না, তো সঠিক মানুষের কাছে পৌঁছে যেত যদি আমাদের কথাটা শুনতো, নিজের মানে মানসিকতার ওই নিজের দিমাকে যেটা বলেছে সেই কাজটা করেছে। আজকে যদি গামলা আমাদের কথা একটু হলেও শুনতো, তাহলে হয়তো তার বাচ্চাটাকেও দেখতে পেতো। মানে সপ্তাহে একদিন হোক আর দুদিন হোক, তাই কি না, একটা বাচ্চাটাকে দেখার একটা থাকতো, কিন্তু ওর কাছে সেই অপশানটাও নেই। তোমরা ভাবো 2 বছর টানা হয়ে গেল একটা বাচ্চা ছেলেকে তার মা এখনো পর্যন্ত দেখতে পায়নি, এবং যখন রেস্কিউ করতে গেছিল তখনও কিন্তু বাচ্চাটা ওখানেই শুয়েছিল। সেই বাচ্চাটাকেও কিন্তু কোলে নেয়নি, সেই বাচ্চাটাকেও কিন্তু কোলে নেয়নি। অফিসাররা তো ছিল যে একটু আমি বাচ্চাটাকে কোলে নিয়ে একটু অন্তত আমাকে একটু চুমু খেতে দিন, তাই না? এটা বলতে পারতো। কেন, বাচ্চা হচ্ছে প্রত্যেকটা মায়ের কাছে মানে সফট কর্নার যাকে বলে। সত্যি কথা বলতে, দেশ দুনিয়া এক হয়ে যাক, সন্তান সন্তান, সে পোষ্যগুলোও বোঝে, মানুষরাও বোঝে। পোষ্যগুলো তো আরও বেশি বোঝে, মানে যারা পশু আছে না তারা কিন্তু আরও বেশি বোঝে। তোমরা আজকে গরুর বাচ্চা হোক একদম টেনে নেবে, ও ভুসভুস করে দৌড় মারবে, কুকুরের বাচ্চা হোক খাপ করে কামড়িয়ে দেবে। মানে এইরকম যদি বাচ্চাদেরকে মানে না দেখে, পাখি বলো, মুরগি বলো, হাঁস বলো, তারা বাচ্চাকে কিছুতেই ছুতে দিবে না, সে যেই হোক না কেন। তো সেটাই হচ্ছে কথা। আজকে 2 বছর হয়ে গেল বাচ্চাটাকে দেখতে পাইনি, বাচ্চাটা এখন অসুস্থ, তাও গিয়ে যে হচ্ছে দেখতে পারবে সেটাও পারছে না। তার মানে দেখো, বগদার সঙ্গে তো ফাইট লেগেছে, সেটা আমি বলবো কি, প্রত্যেকটা মানুষই বলেছে যে বগদার সঙ্গে ফাইট লেগেছে। তো সেটাই হচ্ছে কথা। আর অনেকেই রটাচ্ছে ঝিউ, না না না, একদম মানে এটা ফালতু কথা যে ঝিউ সন্দীপের বাড়িতে থাকবে। দেখো, ঝিউ কিন্তু যদি সন্দীপের বাড়ি থাকে তাহলে ওর পাড়া প্রতিবেশী দেখেছিলে তো, ওর বাড়িতে যখন ওই পুলিশ, ওই গাড়ি, ওই সমস্ত কিছু নিয়ে গেছিলো, হ্যাঁ মনে পড়ছে? তাহলে ওই ঝিউ যদি থাকে প্রত্যেকটা মানুষের একটা না একটা মানুষের চোখে পড়বে, আর সেই মানুষটা তাকে এমন করে জুতোর বাড়ি মেরে তাড়াবে, তার নাই ঠিক, ঠিক আছে না? তো এটাই হচ্ছে কথা। তো সন্দীপ বোঝে না এইগুলো, সন্দীপ বোঝার দরকার যে কে ভালো কে মন্দ। একটা জিনিস সবসময় মাথায় রাখবে সন্দীপ, তুমি মানুষ চিনতে শিখো। এই যে আজকে একটা বুড়ি তোমাদের বাড়িতে গেছিলো, সেই বুড়ি মানুষটা দেখে মনে হচ্ছিল ইনোসেন্ট, কিন্তু সেই মানুষটা ঢুকে ছুঁচ হয়ে ফাল হয়ে বেরিয়ে গেছে, এবং তোমার বদনাম করছে এখন। কেননা কিছুদিন আগে তোমার কেসটা যখন নিয়েছিল সঙ্গীতা চক্রবর্তী, তখন কিন্তু তাকে রীতিমতো যা গালি দেওয়া হয়েছিল, রীতিমতো মানে পরপর 3টে ভিডিও তাকে নিয়ে করেছিল, এবং সেখানে বলেছিল ইউটিউব থেকে বেরিয়ে যান, কিসের জন্য আছেন। এটা তো আমি নর্মাল ভাষাতে বললাম, মানে দিদিভাইকে এমনভাবে কটাক্ষ করেছিল, এমনভাবে বাজে কথাগুলো বলেছিল, মানে সত্যি মানে যাচ্ছে তাই মনে হচ্ছে ইউটিউবার বাবার, যে বাপকে ও সম্মান দেয় না, ইউটিউবার বাবার, তাই ওর বাপকে তো সম্মান দেয় না, নিজে বড় অফিসারের জায়গায় বসে বাপকে দিয়ে স্যালুট করায়। তার মানে বুঝতে পারছো তো সেই মহিলাটা কেমন হবে? তার মানে বুঝে নাও, তার মানে ওর দেখো, ওর নিজের মানে ওই যে মেয়েকে না ডিভোর্স দিয়েই মনে হয় নিয়ে ঘরে নিয়ে এসে চলে এসছে, মানে কতটা মানে বাজে মহিলা, একটু বোঝো। আরে আমি একটা কথা বলি, এই যে পন সাইডে করছে না, এটা পন সাইড নয়, এটা নোংরা জায়গা নয়, এখানে মানে খোলাম ড্রেস পরে থাকতে হবে, অর্ধনগ্ন,
ঠিক আছে না? অর্ধনগ্ন হয়ে বসে রীতিমতো লাইভ করতে হয়। এইটা আমার একটা বান্ধবী বলতে ওই ইউটিউবের বান্ধবী, আমি চিনতাম তাকে, সে আমাকে বলেছিল সে এরকম লাইভ করতে হয়, লাইভ করে সেখানে পয়সা উপার্জন হয়। আর আজকে বলছে না ইউটিউব ছেড়ে দেবো, এমনি এমনি বলছে না, ও তো ওখানে কাজ করবে, তাই ওখানে অনেক পয়সা পাবে। শুধু ইউটিউব না, ওকে চাকরিও ছাড়তে হবে, ওয়েট করো শুধু। সঙ্গীতা চক্রবর্তী দেখিয়ে দিয়েছে না যে তাকে বলার ফলটা ঠিক বুঝতে পেরে গেছে, বুঝতে পারলে? তাই আস্তে আস্তে দেখো কি হয়, মানে আগে দেখো হোতা হে ক্যা। তো সেটাই হচ্ছে ব্যাপার। আজকে সন্দীপকে বলতে ছাড়ছে না, কাল যে কাউকে বলতে ছাড়বে না তা না। বয়স্ক মানুষ হয়েছে, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, হাঁটুর নিচে বুদ্ধি চলে গেছে, তো কিচ্ছু করার নাই। এদের সেই জায়গাটায় আনতেই পারবে না, যেই জায়গাটার কথা বলছি আমি, বুঝতে পারলে তো? তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। তারপরে দেখবো ইউটিউব ছাড়তে হয় কি না, নাকি কী করতে হবে। হ্যাঁ, আমরা দেখতে চাই যে কে যেন বলেছিল ইউটিউব ছাড়বো, সবাই বলে, এখানে সবাই বলে ইউটিউব ছাড়বো, কিন্তু ইউটিউব কি ছাড়তে পেরেছে? ইউটিউব হচ্ছে এমনই জায়গা যে কিনা টাকার ওই গন্ধটা পেয়ে গেলে না, সে হচ্ছে 10 জনকেও গালি দিতে পারবে। ওই তো সেই জন্য তো বলছি, বুদ্ধিটা যখন হাঁটুর নিচে চলে গেছে না, তখন একটা ভদ্র মানুষের সঙ্গে কি করে বিহেভ করতে হয় সেটা ও জানে না। ও বাবাকে স্যালুট করাতে পারে, বাবাকে দিয়ে স্যালুট করাতে পারে, অথচ কিচ্ছু করতে পারে না অন্য কিছু। সময় সব বলে না, সময় মানুষকে সমস্ত কিছু দেখিয়ে দেয়। এই যে গামলা যখন কাঁথা কুড়াতে গেছিল, তখনও কিন্তু হ্যাঁ দেখা যাবে, এই যে কথাটা বলেছিল, দেখা যাবে কার কাছে আছে, কার কাছে থাকবে ছেলে, দেখা যাবে, কিন্তু কিছু করতে পেরেছে কি? তাই সময় সমস্ত কিছু বলে দেয়। আজকে দেখা যাবে করেছে, অথচ এই 2 বছর হয়ে গেল, একটার পর একটা নাগর পাল্টিয়েছে, একটার পর একটা ফ্ল্যাট পাল্টিয়েছে, বাসস্থান পাল্টিয়েছে, ভবঘুরের মতন চারিদিকে দৌড়ে বেড়াতে হয়েছে, একটার পরে একটা উকিল চেঞ্জ করেছে, নিজের লিগ্যাল টিম চেঞ্জ করতে হয়েছে। এখন তার লিগ্যাল টিম চেঞ্জ করার জন্য এ দুয়ার ও দুয়ার সে দুয়ার করে বেরিয়েছে। সন্দীপকে একাধিক কেস দিয়েছে। দেখো একটা কথা বলি, আজকে সন্দীপের মাথা খারাপ হবে না কেন হবে না? তার ওপরে যে কতগুলো কেস আছে, তার ওপরে যে কত চাপ, ওই বললেই হলো না, ঠিক আছে না? যে দুল খায় আর হচ্ছে করে, সে তো দোল খাবেই, তার দোলনাটা তো দোল খাওয়ার জন্যই টাঙিয়েছে নাকি গো? জ্যাঠি, তুমি তো সেটাই বলতে চাইছো। তুমি তো জানো যে দোলনা কিন্তু এমনি টাঙায় না, দোল খাওয়ার জন্যই টাঙায়, তাই দোল খাচ্ছে, তার জায়গা, তার বাগান, তার সমস্ত কিছু। হ্যাঁ, তো সন্দীপ কিন্তু কাউকে ঠুকে কিন্তু টাইটেল দেয় না, এটা বলতেই হবে, কাউকে ঠুকে টাইটেল দেয় না। তাই টাইটেলটা বলবো সন্দীপ এইবার ঠুকে দিবে। হ্যাঁ, এবার কারোর কোনো কথা শুনবে সেটা টাইটেলে দেবে, বুঝতে পেরেছো? আর থাম্বনেলে ওই হচ্ছে তুমি মানে কি আজকে কি বানালে, আজকে চচ্চড়ি বানালে, আজকে 5 তরকারি বানালে, এইসব দেবে, কিন্তু টাইটেলে ওইটা দেবে যেটা আমরা বললাম, বুঝতে পারলে? এই ঠুকতে হবে না, ঠুকলে হবে না। জিনিসগুলো কি বলতো, নর্মাল বিষয় যদি থেকে যাও তাহলে কোনোদিনও উন্নতি করতে পারবে না। তাই এমন করে মানে টাইটেলটা দেবে না একদম যাতে তীর নিশানে পার লাগা হয়, তখন এই কন্ট্রোভার্সি যারা করছে, যারা বলছে, তাদেরকে তখন দেখিয়ে দেবে একদম, যেন এইটা নিয়ে কন্ট্রোভার্সি না ছুড়ে। যেমনি গামলা লিখেছে আজকে, যেমনি টাইটেলটা, যে যার বিয়ে তার ধুম নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, আজকে কোর্টে গেলাম, আজকে হচ্ছে এই করলাম, মানে আজকে চুমু মানে কিস করে দিল, কামড়ি দিয়েছে বলছে কিস করে দিল, মানে কুচভি টাইটেল দিচ্ছে। তো তোমাকেও সেই জিনিসগুলোকে ফলো করতে হবে। তোমার মানে ওই যে বললাম না, মোবাইলে যেমনি তুমি লাইভে বসে ক্যামেরার দিকে তাকাচ্ছ, মানে তুমি তোমার পয়েন্ট রাখতে এসছো, তাই কোনটা লিখে বসবে আমার কোনো দরকার নেই। লিখে এতদিন মুখস্থ বিদ্যা তোমার একটুকু কাজে লাগে না, বসবে আর রীতিমতো ঠুসবে। আমার কাছে সেটাই হচ্ছে কথা, বসবে আর রীতিমতো ঠুসবে, মানে এইটাই দরকার, বুঝলে তো? আর এখানে যত নিঞ্জামাইনা কিঞ্জামাইনা করবা তত হচ্ছে বুঝতে পারবা কেমন হয়।
তো এইটা দরকার নেই, স্মার্ট দেখাতে হবে নিজেকে, যে আমি লিখে বসলাম, মনে হচ্ছে তুমি এই নতুন ব্লগিং শুরু করেছো, তাই নতুন ব্লগিং শুরু করে ম্যামা প্যাপা করছো, তা করলে তো হবে না। পুরো একদম বসবে কিনা ফাটাবে, সোজা কথা, মানে বসবে কিনা ফাটাবে, ক্যামেরা ফাটাতে বলিনি, মানে বসবে আর বলবে, মুখের ওপরে জবাব, যেটা নিয়ে বলতে বসেছো সেটার দিকে ফোকাস রাখবে। তুমি ভাববে যে কমেন্ট তোমার কাছে আর আসছেই না, তার মানে ক্যামেরাটা তুমি দূরে রাখলে তোমার কমেন্ট, তুমি কোনো কিছুই কমেন্ট দেখতেই পাচ্ছ না, তাই না? তো প্রত্যেকের এটাই বক্তব্য থাকে যে কারোর কমেন্ট পড়বে না, নিজের মতো বলে যাও যেটা বলতে এসেছো। হ্যাঁ, তো তুমি সেদিনকে গামলার ব্যাপারে, গামলার বিষয়ে বলতে এসেছিলে, তুমি কি করলে, কেচিয়ে দিলে ব্যাপারটাকে। যেই মানুষগুলো তোমাকে, দেখো আমি একটা কথা বলি, এখানে শত্রু মিত্র সবাইকেই দরকার পড়তে পারে, তাই এইসব মানুষগুলোকে কখনো ভুলতে নেই। হ্যাঁ সন্দীপ, এটাও কিন্তু মাথায় রাখবে, শত্রু মিত্র সবাইকেই দরকার লাগে। আজকে সীমাদিকে যদি বলো, সীমাদিকেও তোমার দরকার লাগবে, ফোগলাকে বলো, ফোগলাকেও তোমার দরকার লাগবে, তাই না? মানে তোমার এই যে বউ আছে, যে বউ কিনা অতীব শয়তান, মিচকে মুখে দুমসিমুখী শয়তান, তো এই বউকে জব্দ করার জন্য না এইরকম মানুষগুলোকেও দরকার হয়। দেখবে যারা পার্টি করে তাদের গুন্ডারাও লাগে এবং ভালো মানুষও লাগে, এবং হচ্ছে বদমাইশ লোকও লাগে, যারা দুমুখো সাপ তাদেরও লাগে। কেন বলো তো? ওই দুমুখো সাপগুলো এইদিক ওইদিক করবে, কথা পাচার করবে, তাহলে ধরো আর হচ্ছে চিঠি চাপাটি করতে হবে না, অটোমেটিক চলে যাবে মুখে মুখে কথা। আর গুন্ডাদেরকে মারপিটের জন্য কাজে লাগায়, তাই না? তা এইরকম, সেই জন্য সবাইকে নিয়েই চলতে হয় সন্দীপ, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে না? আর কিছু কিছু মানুষ হচ্ছে বেইমানি করে, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে তারপরে যে আমি এক প্যাকেটের বিরিয়ানির দাম, জলের দাম, তেলের দাম, টোটো ভাড়ার দাম দিচ্ছি, সেগুলো কিন্তু তার মনে থাকে না। তো এইগুলোই হচ্ছে মেন কথা, সেগুলো তার মনে থাকে না, সেগুলো যে মানে ও একাই দিয়েছে, শুধু নিজেই বলবে যে আমি একাই দিয়েছি, আমি একাই করেছি। এরকম কারা বলে জানো? বোকারা বলে, বোকারা। তাই এই বোকাদের পাল্লায় পড়বে না, নিজের বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবে। আর তুমি জানো তোমাকে লড়তে হবে তোমার বাচ্চার জন্য, বুঝলে? তাই বাচ্চার জন্য তুমি বলেছো যে তোমার অনেক টাকা খরচ হয়েছে, তাহলে ভাবো, তাহলে এই জন্যই তো বলছি তোমাকে, এই যে একাধিক কেসগুলো যা দিয়েছিল না, তুমি এতদিন ওই জেলের ভাত খেতে, যদি সঙ্গীতা চক্রবর্তী তোমার মাথার ওপরে হাত না দিত, এইটুকু মনে রাখবে। তো চলো, অনেক বলে নিলাম, অনেক। তো চলো, আরও অনেক কিছু আছে, সেগুলো বলবো না হয় পরের ভিডিওতে, তাই না? সত্যি এই যা দেখছি ইউটিউবে, আমার দেখে মানে জঘন্য লাগছে, জঘন্য। এর কেচ্ছা ও, ওর কেচ্ছা ও, উপকার বলতে কিচ্ছু বোঝে না। হ্যাঁ, মানে যাচ্ছে তাই, সত্যি কথা বলতে। হ্যাঁ, একজন আমাকে বলেছে, হ্যাঁ ওই যে বিরিয়ানি খাওয়ালাম, আরে আমি পয়সা দিলাম না। হ্যাঁ, তুই দাঁড়া, তুই শুধু ওয়েট কর, বুঝলি? চাঁদনি রাতে, আর বললাম না, তোর যে কী হবে তারপরে দেখবি, দাঁড়া। ভগবান আছে তো ওপরে, ভগবান আছে তো, সেই ভগবান কাজ করবে, আর কিচ্ছু বলবো না। আমি সবসময় প্রভুকে ডাকবো, আমি ভোলেনাথকে ডাকবো, আমার মা কালীকে ডাকবো, আমার বজরংবলীকে ডাকবো, তাহলেই তারাই হচ্ছে করে দেবে আমার কাজটা। আর কোনো কিছু আমার দরকার নাই, বুঝলি? তো ওয়েট অ্যান্ড ওয়াচ, এমনি বলিনি, সময় আসবে, সময়ে কথা বলবে, তাই সময়ের অপেক্ষা সবাইকেই করতে হয়, আমিও করব, ঠিক আছে না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কিছু জিনিস হয়তো বা ভুল বলে থাকলে সেটাতেও কমেন্ট করে জানাবে, আর ক্ষমা করে দেবে, কেননা আমি এরকম ভুলভাল বলি, আর আজ ভুলভাল বলি আমি। হ্যাঁ, আমি তো ভুলভাল বলি, কেন যে অনেক কিছু আছে যেগুলো আমি তো জানি, তাই না? তো সেটাই হচ্ছে কথা। আজ আমি তো আর নতুন খিলানি না, পুরনো 4 বছর হয়ে গেল এখানে আসা। তো এই 4 বছর ধরে প্রত্যেকটা মানুষকে চিনতে শিখে গেছি, বুঝতে শিখে গেছি, তাদের সঙ্গে মিশেছি, তাদের সঙ্গে হেঁটেছি, খেলেছি, ঘুরেছি। তাই সত্যি কথা বলতে সময় কথা বলে, তাই সময়টাকে, নিজেকে টাইম নাও, ধৈর্য ধরো, এই কথাগুলো বলার জন্য টাইম আসবে, তাই না?
তো দেখো না আজকে এই হচ্ছে কিছু বুড়ি সুড়ি মানুষগুলো, তারা এতদিন সঙ্গীতা চক্রবর্তীকে তাড়াচ্ছিল, তারা নিজেই এখন কাবু হয়ে গেছে, নিজেই এখন বলছে আমি ওয়াইটি ছেড়ে দিলাম। এতদিন সঙ্গীতা চক্রবর্তীকে বলছিল যে তোমরা বেরিয়ে যাও, এমনি করে বলছিল ওয়াইটি থেকে বেরিয়ে যাও, ওর বাপের তো তাই জন্য বলছিল। তো যাই হোক, চলো টাটা। অবশ্যই যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে তো একদম ভুলবে না। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে, নাহলে নোটিফিকেশন যাবে না তোমাদের কাছে। আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে, বুঝলে? চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। প্রিয়াঙ্কা প্লিজ, আমি কথাটা রাখতে পারলাম না, কেননা বুঝতেই পারছো এত রাত হয়ে গেছে, মানে বাবাই ঘুমিয়ে গেছে, তাই জন্য আমি জিরোটা জ্বালিয়ে আর কি ভিডিওটা করছি, বুঝলে? চলো টাটা।